সামনে রেলের গ্রুপ ডি পরীক্ষা। আর আমার স্টুডেন্টকে বলে রেখেছি যে তোমাদের পকেটে একটা চাকরি অলরেডি ঢুকে বসে আছে, তার নাম হচ্ছে রেলের গ্রুপ ডি। আর রেলের গ্রুপ ডি পরীক্ষা যদি আমি দিতে চাই, যদি আমি রেলের জিকে সম্বন্ধে না জানি, তাহলে আমার কি পরীক্ষা? তাই রেল সম্বন্ধে ইন ডিটেলস জানার জন্য আজকে আমার প্রয়াস, শুধু জিকে নয়, এমনভাবে জিকেটা আমি দেবো যে একবার তোমরা এই ভিডিওটি দেখবে, তোমার কাছে রেলে আসার মতো জিকে কমপ্লিট হয়ে যাবে। কাম টু দ্য পয়েন্ট। আমরা প্রথমেই যেটা আলোচনার বিদায় যাচ্ছি সেটা হচ্ছে ভারতীয় রেল, ইন্ডিয়ান ব্যবস্থায় পরিবেশনা, ইউনিক সার্ভিস কোচিং সেন্টার। এই যে ভারতীয় রেল তো সারা বিশ্বের মধ্যে স্পন্দন সৃষ্টি একটা সিস্টেম, লক্ষ লক্ষ যাত্রী পরিবাহিত, কিন্তু এই রেলওয়ে ব্যবস্থা, টোটাল রেলওয়ে ব্যবস্থার হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। আমি বলছি জোনাল ওয়াইজ নয়, কিন্তু টোটাল রেলওয়ে ব্যবস্থার হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে। নেক্সট আমরা চলে যাই, সেই যে জিকের মধ্যে ছিলাম সেটা হচ্ছে কি না, ভারতবর্ষের প্রাচীনতম স্টেশন, তার নাম হচ্ছে ওল্ডেস্ট রেল স্টেশন, তার নাম হচ্ছে ছত্রপতি, যেটা মুম্বাইতে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকে। চলে যাই আমরা পরবর্তী আলোচনায়। ভারতবর্ষে প্রথম কত সালে? আমরা জানি ভারতবর্ষ প্রথম 1853 সালে ভারতবর্ষে প্রথম কি চালু হয়েছিল? ভারতবর্ষে প্রথম রেল চালু হয়েছিল। কিন্তু ভারতবর্ষে ইলেকট্রিক ট্রেন কত সালে চালু হলো? ইলেকট্রিক ট্রেনের সেই প্রথম ইঞ্জিনটা তোমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছি, এবং সেই ইলেকট্রিক ট্রেন প্রথম চালু হয়েছিল কত সালে? চালু হয়েছিল 1925-এর কি 3রা ফেব্রুয়ারি। আমাদের পরীক্ষায় থাকে শুধু 1925, অর্থাৎ কত সালে আমাদের এই রেলওয়ে অর্থাৎ ইলেকট্রিক ট্রেন প্রথম চালু হয়েছিল। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। ইন্ডিয়াস লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম। ভেরি গুড। দীর্ঘদিন আমরা গর্ববোধ করতাম যে আমাদের খড়গপুর সবচাইতে লম্বা কি প্ল্যাটফর্ম। খড়গপুরকে ছাড়লো, চলে গেল গোরক্ষপুর। গোরক্ষপুরের পরে আমাদের সবচাইতে লম্বাই যে, তার নাম হচ্ছে হুবালি বা হুগলি। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মটা, কি সুন্দর প্ল্যাটফর্ম। হুবালি কথাটি আমি তোমাদের ইন্ডিকেট করে দিলাম। এবং কতটা লম্বা? না, প্রায় 1.5 কিলোমিটার লম্বা, অর্থাৎ এদিক থেকে ওদিক পর্যন্ত 1.5 কিলোমিটার। তাহলে আমরা কি দেখলাম? শ্রী সিদ্ধারুদ্রস্বামী হুবালি, যেটা হচ্ছে সবচাইতে লম্বা কি প্ল্যাটফর্ম। চলে যাই আমরা পরবর্তী জিকে। দারুণ, হাওড়া জাংশন রেল স্টেশন। কতগুলো জিকে হাওড়া থেকে পাবো? নাম্বার 1, সবচাইতে ব্যস্ততম। হাওড়া যে কি ব্যস্ততম, তার জন্য হাওড়া স্টেশনে যাও, গিয়ে যে কোনো সাবওয়ের পাশে দাঁড়িয়ে যাও, লক্ষ লক্ষ মাথা দেখে তোমার মাথায় বিমরি খাবে, এত লোক কোথায় ছিল। এটা হাওড়া স্টেশন। সবচাইতে ভারতের ব্যস্ততম স্টেশনের নাম হচ্ছে হাওড়া স্টেশন। আরেকটা কি না, হাওড়া স্টেশন সম্বন্ধে আমাদের যেটা বলতে হয়, আমি আগে লিখে ফেলি, তার নাম হচ্ছে 23। ভারতবর্ষের সবচাইতে বড় স্টেশন নাম হচ্ছে কি হাওড়া, এবং তার প্ল্যাটফর্ম সংখ্যা 23। তোমরা দেখবা যে যারা কাটোয়া, আমতা বা দেখা যাচ্ছে ভেরিয়াস টাইপস অফ লোকালে যায়, তারা মোটামুটি 10, 12, 11 পর্যন্ত। তারপরে সব দূরপাল্লার স্টেশনের প্ল্যাটফর্মটা কিন্তু ওপাশে তালে তালে। ভারতের সব থেকে বড় স্টেশন একটা জিকে, আর ভারতবর্ষের সবচেয়ে ব্যস্ত স্টেশন এভি এক জিকে। চলে যাই আমরা পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার আমি আগে লিখি, কোনটা লিখবো হচ্ছে কি 494 এত কিলোমিটার লম্বা একটা ব্রিজ। সেই ব্রিজ সম্বন্ধে তোমাদের আজকে পরিচয় করিয়ে দিই। সেই ব্রিজ হচ্ছে বগিবিল ব্রিজ, ভারতের সবচাইতে লম্বা রেলওয়ে ব্রিজ। বগিবিল ব্রিজ কোথায় আছে? না, বগিবিল ব্রিজটা হচ্ছে অসম, ডিব্রুগড়, আর একটা হচ্ছে ধেমাজি। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। এরপরে হচ্ছে ভারতবর্ষের এক ঐতিহ্য, তার নাম হচ্ছে কি মেট্রো। আগে কিন্তু আমরা মেট্রোটা জানতাম না, আগে আমরা জানতাম পাতাল রেল। এই পাতাল রেল প্রথম, এই দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, তখনকার মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আমি তোমাদের এখানে যেটা দেখিয়ে দিতে চাইছি, দেখো সেটা হচ্ছে এই যে 1984 সাল, দেখো ভারতের ইতিহাসে এক নতুন ইতিহাস তৈরি হলো। সেই ইতিহাসের নাম হচ্ছে, আমরা জানলাম, মেট্রো রেল। আর এই মেট্রো রেল প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সেটা হচ্ছে কলকাতা। দেখে নাও, কলকাতার মেট্রো রেল। এবং সেটা কত সালে বললাম? সেটা হচ্ছে 1984 সালের 29 তারিখে, অর্থাৎ 29 তারিখে উদ্বোধন করে, 30 তারিখে ভুবনেশ্বর যায়,
আর 31 তারিখে ইন্দিরা গান্ধী হত্যা হয়। এই এক ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটা তোমাদের জেনে রাখা দরকার। নেক্সট আমরা চলে যাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বলো এর নামটা উচ্চারণ করো, আমার আসছে না। নামটা উচ্চারণ করতে গিয়েই স্টেশনে পাগল হয়ে যাবে। সিঙ্গল নেম, পরপর অক্ষর দিয়ে। তার নাম হচ্ছে কি? ভেঙ্কট নরসিমা, বাপ রে বাপ, ভেঙ্কট নরসিমা রাজু ভারিপেটা। ওরে বাপ রে বাপ, হাত ভেঙে যাবে। ভেঙ্কট নরসিমা রাজু ভারিপেটা, এইটা হচ্ছে ভারতবর্ষের সবচাইতে সিঙ্গল ওয়ার্ডের মধ্যে সবচাইতে বড় স্টেশনের নাম। চলে যাই আমরা পরবর্তী, এগুলো সব পরীক্ষায় থাকবে। এরপরে চলে যায় ছোট নাম, মাত্র 2 অক্ষরের নাম। 2 অক্ষরের নাম কি? এই 2 অক্ষরের সবথেকে ছোট যেটা, সেটা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত আইবি স্টেশন। যারা পুরীতে যায় তারা দেখতে পাবে। আরেকটা হচ্ছে কি গুজরাটে অবস্থিত, সেই স্টেটের নাম ওডি। তো একটা আইবি, একটা ওডি, কোনটা ছোট কোনটা বড় মুশকিল, তবে মনে হচ্ছে আইবিটাই ছোট। ঠিক আছে, আইবিকে নিলাম। নেক্সট আমরা চলে যাই, তাহলে লিখে ভারতবর্ষের সবচেয়ে ছোট স্টেশনের নাম হচ্ছে আইবি অ্যান্ড ওডি। চলে যাই আমরা পরবর্তী, ভারতের বাইরে যেতে হবে। কিউকি আমরা হাওড়া যখন হয়েছিল তখন লিখেছিলাম কত? 23। হাওড়া যখন হয়েছিল তখন লিখেছিলাম কত? 23। এখন আমাদের যেটা লিখতে হচ্ছে সেটা হচ্ছে 44, 44। তো 44 সারা বিশ্বের মধ্যে, এবং সেই জায়গাটার নাম হচ্ছে নিউ ইয়র্ক। আমি তোমাদের দেখো, প্রাইম সেন্ট্রাল টার্মিনাস, এবং এই নিউ ইয়র্কে কোথায়? নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক পৃথিবীর সবচাইতে বড় স্টেশন রয়েছে। তো ঠিক আছে, থাকুক, আমরা একদিন করে দেখাবো। এবার দেখো, জায়গাটা দেখলেই তোমার কিন্তু ঘুম পাবে। এই জায়গাটা দেখলেই তোমার ঘুম পাবে, কিন্তু জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং। দার্জিলিং সবাই গেছো নিশ্চয়ই। এই দার্জিলিংয়ে গেলে পরে সকলের বড় ইচ্ছা একটু ঘুম স্টেশনে যাব, ঘুমানোর জন্য নেই। এখান থেকেই তোমরা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে উঁচু প্ল্যাটফর্ম দেখতে পাবে। ঠিক আছে, এ চাকরি পাওয়ার পরে প্রথম চলে যাবা ঘুমাতে নাই, উঁচু প্ল্যাটফর্ম। নরসিমা রাজু ভারিপেটা পেলাম, কিন্তু এবার যেটা পেলাম যে ওর থেকেও বড় স্টেশনের নাম, কিন্তু ওটা ছিল সিঙ্গেল অ্যাওয়ার্ডে, আর এটা হচ্ছে অনেকগুলো অ্যাওয়ার্ড মিলিয়ে। সেটা যদিও এই স্টেশনটা হচ্ছে চেন্নাই স্টেশনের নাম করা হচ্ছে পুরাটসি থালাইভার ডক্টর এমজি রামচন্দ্রন ছিলেন। কিন্তু আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে কি, এটা হচ্ছে যে স্টেশন অক্ষরগুলো আলাদা আলাদা কিন্তু ওর থেকেও বড়। চলে যাই পরবর্তী কোশ্চেনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেখেছো এখান দিয়ে যাচ্ছে। এটা অলরেডি তোমাদের আলোচনা করেছি যে ভারতবর্ষের সবচাইতে লম্বা ব্রিজ, তার নাম হচ্ছে বগিবিল ব্রিজ। আর এই বগিবিল ব্রিজটা কোথায় আছে না, এটা আছে কোথায়? অসমে ব্রহ্মপুত্র নদীতে। এবি পরীক্ষায় থাকে। এবং এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে আমি তোমাদের 494, অর্থাৎ 4.9, প্রায় 5 কিলোমিটার লম্বা। এই রোডটার একটা বিশেষত্ব হচ্ছে এই যে নিচে দিয়ে ট্রেন যাবে আর উপর দিয়ে গাড়ি যাবে। খুব দারুণ একটা ঐতিহাসিক ঘটনা ভারতবর্ষের। এবং এইটা মূল যেটা ভারতের প্রতিরক্ষার জন্য সড়ক ও রেলপথ যোগাযোগের ব্রিজ আছে এটা কোথায় আছে? এটা অসমে। এটা অসম থেকে অরুণাচল প্রদেশে যাওয়ার একটা দারুণ পথ। এবার আমি শেষ করছি, যে কার্যালয় দিয়ে শুরু করছিলাম সেই কার্যালয়ে। রেলের ক্ষেত্রে আমি ভেরি ইম্পর্টেন্ট জিকেগুলো আজকে দিলাম। নেক্সট ভিডিওতে রেলের বাকি জিকেগুলো সবাইকে দেবো। কাম টু দ্য পয়েন্ট, ফলো দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।